হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নারকোল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা খুব সহজ উপায়, খুব অল্প কিছু উপকরণ দিয়েই খুব সুন্দর এই রান্নাটা হয়ে যায়। এটা গরমের পক্ষে খুবই উপাদেয়। গরমের সময় যখন আমাদের খুব ভারী খাবার দাবার খেতে ইচ্ছে করে না, তখন এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা বাংলার একটা হারিয়ে যাওয়া রান্নার মধ্যে পড়ে। আগে এটা আমাদের বাড়িতে প্রায়ই হতো, কিন্তু এখন আমি খুব বেশি কারোর বাড়ি এটা হয় বলে শুনি না। কিন্তু এই রান্নাগুলোকে আমরা যদি করি তাহলে নিশ্চয়ই এই রান্নাগুলো আমাদের মধ্যে বেঁচে থাকবে। আমরা পরবর্তী জেনারেশনকেও এই রান্নার রেসিপিগুলোর সাথে পরিচয় করাতে পারবো। তো আজকে আমি তোমাদের শিখিয়ে দেব যে আমি এই নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্টটা কিভাবে করেছি। তো চলো তাহলে আর দেরি না করে চলে যাই আমার রান্নাঘরে আর তোমাদের শিখিয়ে দিই যে এই রান্নাটা কিভাবে আমি করব। নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট বানাতে আমাদের যেগুলো লাগছে, আমি প্রথমে ইনগ্রেডিয়েন্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগছে চাল কুমড়ো, সেটাকে আমি এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে লাগছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রেখেছি, নুন, চিনি, এখানে রয়েছে দুধ রেখেছি অল্প, এটা নারকেল কোড়া রয়েছে, আর অল্প একটু ঘি রেখেছি। আর পুরো রান্নাটা আমরা করব হচ্ছে সর্ষের তেলে। তো চলো এবার আমরা রান্নাটা শুরু করে দেব। আমরা বার্নারটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে সর্ষের তেলটা দেব। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা একটু গরম হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আচ্ছা, এই রান্নাটা আমি যেরকম বলি যে ট্র্যাডিশনাল যে কোনো বাঙালি রান্নাই আমার মনে হয় সর্ষের তেলে সবচেয়ে ভালো হয়, তাই আমি সর্ষের তেলে করছি। তোমরা যদি কেউ চাও তাহলে সাদা তেলেও করতে পারো। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে ঘিটা ছিল, অল্প একটু ঘি ঘিটা দিলাম। এবার ঘিতে এই যে 5 ফোড়ন রয়েছে সেটা একটু দিয়ে দেব, আর যে শুকনো লঙ্কা দুটো রেখেছিলাম সেই দুটো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না, এখন খুব বেশি কেউ এটা করে না, কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো হয়। বিশেষ করে গরমকালে যখন আমাদের খুব ভারী বা খুব রিচ খাবার দাবার খেতে ইচ্ছে করে না, খুব তেল মশলার খাবার খেতে ইচ্ছে করে না, সেটা খুব হালকা খুব অল্প মশলায় এই রান্নাটা হয়, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, ভীষণ ভালো লাগে গরমকালে খেতে। এই যে চাল কুমড়োটা কেটে রেখেছি, এবার চাল কুমড়োটা আমি এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি কেটে। এটা পুরোটা আমি এবার এটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ভালো করে তেলটার সাথে চাল কুমড়োটাকে মিশিয়ে দেব। এবং এই সময় অল্প একটু নুন দিয়ে যাতে চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়। চাল কুমড়ো কিন্তু ভীষণ উপকার। চাল কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, সুতরাং বুঝতেই পারছো যে ইমিউনিটির জন্য এটা ভীষণ ভালো। আমাদের ইমিউনিটিটা তৈরি হতে ভীষণভাবে ভিটামিন সি সাহায্য করে। আর এছাড়া এতে আছে ক্যারোটিন। এছাড়া ডায়াবেটিস যাদের আছে বা হার্টের কোনো অসুখ যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। সুতরাং এর প্রচুর গুণাগুণ রয়েছে, প্রত্যেকটা শাকসবজিরই কিছু গুণাগুণ থাকে। তো আমার মনে হয় সমস্ত শাকসবজি একটু যদি নানান রকম ভাবে করা যায় তাহলে খুব ভালো হয়। আর
এই রান্নাগুলো খেতেও খুব ভালো লাগে। অনেকেই বলেন যে বাচ্চারা এখন ছোট ছোট যারা আমাদের বাড়িতে যারা খুদের সদস্য আছে তারা নাকি শাকসবজি খেতে চায় না, কিন্তু আমার মনে হয় তাদের যদি আমরা ছোট থেকে এই বিভিন্ন রকমের সবজিগুলো সুন্দর করে রান্না করে যদি তাদের আমরা খাওয়া শেখাই তাহলে তারা খুব ভালোবেসে এইগুলো খাবে। এবার এইটা আমি একটু এরকম রাখলাম, একটু আমি এটা সেদ্ধ হতে দেব, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে এরপর আমরা কি কি করব। এবার দেখো এটা থেকে অল্প অল্প কিন্তু জল বেরোতে শুরু হয়ে গেছে, জল বেরিয়ে আসছে। এবার আমরা আবার একটু এটাকে ভালোভাবে নেড়ে দিলাম, দিয়ে আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি যাতে এটা আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমরা এই ঢাকাটা খুলবো, কিছুটা আরো জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এই যে নারকোল কোড়া যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কারণ নারকোল কোড়াটা এটার সাথে না মিশিয়ে নিলে কাঁচা কাঁচা মতো লাগবে, ওটা ভালো লাগবে না। তো সেটাকে দিয়ে আবার আমি এইভাবে ওটার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে নারকোলটাও এটার সাথে বেশ ভালো মতো মিশিয়ে রান্না হয়। আবার নারকোলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার আবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আবার সেদ্ধ হয়। এবার আমরা এই থালাটা একটু সরালাম, দেখো অনেকটা জল বেরিয়ে এসছে এবং সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা শুকিয়ে আসছে। এবার এই স্টেজে আমরা যেটা করব, যখন এই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে তার যে জলটা সেটা অনেকটা শুকিয়ে এসছে এবং নারকোলটাও বেশ চাল কুমড়োর সাথে মিশে বেশ ভালো মতো একটু রান্না হয়ে গেছে। এবার আমরা এই যে দুধটা রেখেছিলাম এই দুধটা বাকিটা এবার দুধের সাথে এভাবে নাড়লাম। এবং এইভাবে আরো কিছুক্ষণ আমরা চাপা দিয়ে রাখবো। এবার আমি এই ঢাকাটা খুলবো, দেখো বেশ ভালো মতো এটা রান্না হয়ে গেছে। আর এটা সাদা সাদাই হয়, এরকম অনেকে হলুদও দেয়, কিন্তু আমরা যেভাবে খেয়েছি আর কি ছোট থেকে এটা সাদা মতোই খেয়েছি। তোমরা যদি কেউ চাও হলুদ দিতে পারো, তবে আমার মনে হয় এরকম রান্নাগুলো সাদাই দেখতে বেশ সুন্দর লাগে। এবার নেড়ে নিয়ে এই যে চিনিটা যেটা রেখেছিলাম আমরা, এবার আমরা চিনিটা দেবো। এই রান্নাগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো চিনিটা তোমরা তোমাদের টেস্ট মতো বুঝে দিও, কিন্তু মিষ্টি একদম না দিলে কিন্তু টেস্ট হবে না, সেজন্য আমাদের একটু মিষ্টি এটাতে দিতেই হবে। যদি ডায়াবেটিক যারা তারা যদি কেউ খায় সেক্ষেত্রে সুগার ফ্রি টাইপের জিনিসও দিতে পারো, অল্প একটু চিনি দিয়ে তারপর সুগার ফ্রি দিতে পারো, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এটা ভালো করে এবার আমি এইভাবে নেড়ে দিলাম। আমার কিন্তু এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ঘিটা রেখেছিলাম প্রথমে দেওয়ার পরে যে ঘিটা বেঁচেছিল সেটা আমি এবার এই ওপর দিয়ে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি। আর যেটা করব সেটা হচ্ছে এই দুটো কাঁচা লঙ্কা আমি যেটা রেখেছিলাম সেই দুটো একটুখানি ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে এটা আমরা আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বার্নারটা অফ করে দিচ্ছি। এবার তোমাদের আমি দেখাবো যে আমি কিভাবে এটা সার্ভ করছি। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নিই, তারপর দেখাচ্ছি।
এবার দেখো আমি এইভাবে সার্ভ করে দিয়েছি, অল্প একটু নারকেল কোড়া দিয়েছি আর একটু কালার, যেহেতু এটা পুরোটাই সাদা এবং নারকেল কোড়াটাও তার উপর সাদাই পড়েছে, সেই জন্য একটু কালার অ্যাড করার জন্য আমি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। কারণ যে কোনো জিনিস সেটা যত সহজভাবেই আমরা করি না কেন, সেটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়, আমার মনে হয় খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে কীরকম হলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক জানিও। তোমরা অবশ্যই যদি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের আরও মতামত জানিও। তোমরা আর কি রান্না দেখতে চাও সেটাও আমাকে বলতে পারো। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো, অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। আজকের মতো এইটুকুই।